নারে তাকবীর! পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘস্থায়ী সীমান্ত সংঘাত সম্প্রতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। ডুরান্ট লাইনের বিভিন্ন এলাকায় দুই দেশের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র ও সাঁজোয়া বহর নিয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার পর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, সামরিক শক্তির বিচারে কার অবস্থান কেমন? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এরই মধ্যে এই অভিযানকে তালেবানের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন এবং প্রধানমন্ত্রী দাবি করেছেন যে তাদের বাহিনী তালেবানকে গুঁড়িয়ে দিতে সক্ষম। এই প্রেক্ষাপটে দুই প্রতিবেশী দেশের সামরিক সক্ষমতা ও অস্ত্র ভাণ্ডারের একটি তুলনামূলক চিত্র সামনে এসেছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। লন্ডন ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর দেওয়া তথ্য অনুযায়ী সামরিক শক্তি ও আধুনিক অস্ত্রশস্ত্রের দিক থেকে পাকিস্তানের তুলনায় আফগানিস্তান অনেক বেশি দুর্বল। পাকিস্তানের সেনাবাহিনী তাদের প্রধান প্রতিরক্ষা অংশীদার চীনের আধুনিক সরঞ্জামে সজ্জিত। দেশটি নিয়মিতভাবে তাদের নৌ ও বিমান বাহিনীকে আধুনিকায়ন করছে এবং পারমাণবিক কর্মসূচিতে বিশাল বিনিয়োগ অব্যাহত রেখেছে। অন্যদিকে তালেবান শাসিত আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। 2021 সালে ক্ষমতা দখলের সময় তারা যেসব বিদেশি সরঞ্জাম জব্দ করেছিল, কারিগরি সক্ষমতার অভাবে সেগুলো তারা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকা সত্ত্বেও তাদের সামরিক আধুনিকায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের সৈন্য সংখ্যার দিকে তাকালে দেখা যায় এক বিশাল ব্যবধান। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে বর্তমানে 6,60,000 সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতে 5,60,000, বিমান বাহিনীতে 70,000 এবং নৌবাহিনীতে 30,000 সদস্য কাজ করছেন। এর বিপরীতে আফগান তালেবান বাহিনীর সক্রিয় সেনা সদস্য সংখ্যা মাত্র 1,72,000, যা তারা ভবিষ্যতে 2 লাখে উন্নীত করার পরিকল্পনা করেছে। স্থলভাগের যুদ্ধযানের ক্ষেত্রেও পাকিস্তান অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশটির হাতে 6,000-এরও বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং 4,600-র বেশি কামান রয়েছে। অন্যদিকে তালেবানের কাছে কিছু সাঁজোয়া যান, সোভিয়েত আমলের ট্যাঙ্ক এবং সাঁজোয়া পার্সোনেল ক্যারিয়ার থাকলেও সেগুলোর সঠিক সংখ্যা বা কার্যকারিতা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। একইভাবে তাদের কামানের সঠিক সংখ্যাও অজানা। সবচেয়ে বড় পার্থক্য পরিলক্ষিত হয় আকাশপথে, আর বর্তমান যুদ্ধে এগুলোই সবচেয়ে বেশি দরকার পড়ে। পাকিস্তানের বিমান বহরে 465টি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং 260টিরও বেশি হেলিকপ্টার রয়েছে। বিপরীতে আফগানিস্তানের কোনো কার্যকর বিমান বাহিনী নেই। তাদের কাছে থাকা মাত্র 6টি বিমানের কয়েকটি সোভিয়েত আমলের এবং 23টি হেলিকপ্টারের মধ্যে কটি উড্ডয়নযোগ্য তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া পাকিস্তান 170টি পারমাণবিক ওয়ারহেড সমৃদ্ধ একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হলেও আফগানিস্তানের এমন কোনো অস্ত্র ভাণ্ডার নেই। সব মিলে যুদ্ধের ময়দানে আফগানিস্তানের তুলনায় পাকিস্তান অনেক বেশি সুসংহত ও শক্তিশালী। চলুন সংক্ষেপে এই যুদ্ধের কারণ সম্পর্কে জেনে নেই। শুক্রবার পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, আফগান বাহিনী সীমান্তের কাছাকাছি পাক সেনাদের অবস্থানে হামলা চালিয়েছে, যার জবাবে ইসলামাবাদ আফগানিস্তানের ভেতরে রাজধানী কাবুল সহ অন্যান্য শহরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদক নাসের সাদিদ জানান, প্রথম পাকিস্তানি হামলা স্থানীয় সময় শুক্রবার ভোর আনুমানিক 1:50 শুরু হয়। এরপর আফগান বাহিনী বিমান বিধ্বংসী গুলি চালায়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক্সে বলেছেন, আমাদের ধৈর্যের পেয়ালা উপচে পড়েছে, এখন আমাদের এবং তোমাদের মধ্যে খোলামেলা যুদ্ধ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার এক্সে লিখেছেন, কাবুল, দক্ষিণ পূর্ব পাকতিয়া প্রদেশ এবং দক্ষিণ অঞ্চলীয় কান্দাহারে আফগান তালিবানের প্রতিরক্ষা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আফগান সরকারের মুখপাত্র মুজাহিদও এক্সে দেওয়া পোস্টে নিশ্চিত করেছেন যে এই 3টি প্রদেশে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলায় আফগানিস্তানের 2টি ব্রিগেড ঘাঁটি ধ্বংস হয়েছে বলে 2 জন জ্যেষ্ঠ পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা সংস্থাটিকে জানিয়েছেন। তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করতে চাননি। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পাকিস্তান টিভি তাদের প্রতিবেদনে দাবি করেছে, কয়েক ঘন্টার মধ্যেই দেশটির বাহিনী তালিবানের বেশ কিছু অবস্থান ধ্বংস করেছে। ওই মাধ্যমের তথ্যমতে আফগানিস্তানে হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল কান্দাহারে তালেবানের একটি ব্রিগেড সদর দফতর ও গোলাবারুদ ডিপো, পাশাপাশি ওয়ালি খান সেক্টর, শাওয়াল সেক্টর, বাজাউর সেক্টর এবং আঙ্গুর আড্ডায় তালেবান অবস্থান।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কয়েকটি জেলায়ও আফগান তালেবান বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যুদ্ধ কখনোই কাম্য নয়। মুসলিম দুইটি দেশের মধ্যে যুদ্ধ মুসলিমদেরই ক্ষতি। আপনি কি চান এই যুদ্ধ বন্ধ হোক? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।